আলাইকুম। আজকে আমরা যে ল্যাপটপটা নিয়ে কাজ করব এটা অ্যাপেলের একটা ল্যাপটপ, ম্যাকবুক প্রো 2014 মডেল। এটার মডেল নাম্বার হচ্ছে A1502। এটা কাস্টমার কাছ থেকে আমাদের ফার্স্ট হ্যান্ড রিসিভ করা, এটা এর আগে কোথাও দেখানো হয় নাই। ল্যাপটপটাতে অনেক জায়গায় ফাঙ্গাস আছে, তো আমরা এটা ফাঙ্গাসগুলো ক্লিন করব, দেন এটা স্টেপ বাই স্টেপ চেক করব যে কোন জায়গায় কী প্রবলেম হয়। তো আমরা দেখি এটাতে কি প্রবলেম পাওয়া যায়, আমরা আপনাকে দেখাই। ম্যাকবুক এই ম্যাকবুকগুলোতে বিশেষ করে তোমার ফিজিক্যাল যে ড্যামেজগুলো থাকে ওগুলো সলভ করার মাধ্যমে সলিউশন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটাতে ওই রকমই প্রবলেম মনে হচ্ছে। মানে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে তোমার মাদারবোর্ড খুলে প্রথমে ভালোভাবে ওয়াশ করে এটা এরপরে ট্রাই করে কি প্রবলেম এটা দেখার জন্য। কিন্তু যেটা আসলে করণীয় সেটা হচ্ছে তোমার ফিজিক্যালি আগে দেখে নেওয়া যে কোন জায়গায় কেমন ফাঙ্গাস আছে, কোথাও রেজিস্টার বার্ন আছে কি না, কোথাও ক্যাপাসিটার লিকেজ আছে কি না, কোথাও কোনো আইসির যে লেয়ার আছে লেয়ার ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে গেছে কিনা, এমন এই জায়গাগুলো দেখে নিতে হয় ভালোভাবে। এই জায়গাগুলো দেখে না নিয়ে যদি আগে থেকেই ভালোভাবে ওয়াশ করে ফেলে, তো দেখা গেল যে অনেক জায়গায় অনেকগুলো রেজিস্টার ফাঙ্গাস পড়ে ওখানে নষ্ট হয়ে আছে, এগুলা ওয়াশ করতে গিয়ে সবগুলা উঠে গেছে। পরবর্তীতে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা অনেক টাফ হয়ে যায়। এই সেকশনগুলোতে অনেকগুলো ডাস্ট আছে, আর এই জায়গাটায় ফাঙ্গাস আছে। আগে বোর্ডটা ওয়াশ করে দেখি, এরপরে চেক করব। এটা ওয়াশ করতে মূলত এই যে 1502 এর বেশিরভাগ ক্ষেত্রে কি কি প্রবলেমগুলো হয়ে থাকে? এই মডেলগুলোতে নো পাওয়ার নো ডিসপ্লে এই দুটোই ইস্যু বেশি হয়ে থাকে। আর এমনি অন্যান্য যেগুলো প্রবলেম, এসএসডি প্রবলেম বা ব্যাটারি ইস্যু, ওয়াইফাই কার্ড ইস্যু হয়, ক্যামেরা পায় না অনেকগুলো, এক একটাতে এক এক প্রবলেম হয়। তো মেজর প্রবলেমের মধ্যে সেটা হচ্ছে তোমার একটা নো পাওয়ার আর একটা হচ্ছে নো ডিসপ্লে। তো এই ল্যাপটপটা নো পাওয়ার কন্ডিশনের আমরা রিসিভ করছি। এই ক্যাপাসিটর এখানে ফাঙ্গাস দেখা যাইতেছে, এটাকে ক্লিন করে দেখবো।
শুধু ওই জায়গাটাই তোমার ফাঙ্গাস দেখা যাচ্ছে, বাদ বাকিগুলা জাস্ট ব্রাশ করাতে ক্লিন হয়ে গেছে। এটা হচ্ছে তোমার, এটা এসওসি চিপ। হ্যাঁ, এটা ইন্টেলের মানে এসওসি চিপ। এই পোর্শনটা হচ্ছে তোমার প্রসেসর নিচে যে পোর্শনটা ওইটা। আর এখানে কিন্তু সামান্য থেকে সামান্য যদি কোনো মানে লিকেজ থাকে বা কোনো ফাঙ্গাস থাকে, কোনো ময়শ্চার থাকে, তাহলে ল্যাপটপ করবেই। এখন এই ক্যাপাসিটরটা আমরা চেঞ্জ করে দিব। কোনটা, যেটা ওই সংখ্যা দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে ক্লিন করে দেন অন্য জায়গায় দেখব কি ফাঙ্গাস আছে কি নাই। লেয়ার ঠিক আছে, এই যে লাইনটা গেছে, লাইন ঠিক আছে।
যে কোনো মাদারবোর্ডের ক্ষেত্রে আগে ফিজিক্যালি যেখানে ড্যামেজ পাওয়া যাবে ওই পোর্শনটাকে কাজ করতে হবে, দেন অন্য যেসব জায়গায় তোমার ফাঙ্গাস ছিল, ময়লা ছিল, সবগুলো ক্লিন করা হয়েছে। ধরো ক্যাপাসিটর এখানে ফাঙ্গাস ছিল, ক্যাপাসিটরটা এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর কোথাও কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ নাই, কোনো ফাঙ্গাস নাই। এখন আমরা দেখি যে সেকশনটা ফিজিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই সেকশনটা কোনটা। 820-3476A। যে ক্যাপাসিটর ফিজিক্যাল ড্যামেজ পাইছে সেটা হচ্ছে তোমার এই যে আরটিসি রিসেট এল, ঠিক আছে। তো এখানে যদি ফিজিক্যাল ড্যামেজ থাকে সেক্ষেত্রে ল্যাপটপ নো পাওয়ার হইতেই পারে। তো এই ড্যামেজটা ক্লিন করছি, আমরা এখন পাওয়ার দিয়ে দেখি। পুরো বোর্ডটা একবার নর্মালি পুরাটা চেক করে নিলাম যে কোথাও শর্ট আছে কিনা। ল্যাপটপ অন হয়ে গেছে। ডিসপ্লে চেক করবো। অ্যাপেলের লোগো চলে আসছে। ওকে, ডান। তাহলে একটা নো পাওয়ার ল্যাপটপ কাজ করতে আমাদের সময় লাগছে কত মিনিট? 20 মিনিট। 20 মিনিট। তাহলে কি প্রবলেম পাইছি? জাস্ট ওভারঅল পুরো বোর্ডটাই ডাস্ট ছিল, আর এখানে একটা ক্যাপাসিটরে বেশি পরিমাণ ফাঙ্গাস ছিল, ওটা ক্লিন করে একটা বোর্ড ওকে হয়ে গেছে। আইটি ল্যাবে সাধারণত যারা কাস্টমার আসবে তাদেরকে প্রিয় ভিউয়ার, আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন আর এসে আমাদের ভিডিও যারা শেয়ার দিবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকছে আপনার 10%।